হ্যালো ভিউয়ার্স, আজ আমরা রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট চ্যাপ্টার আলোচনা করব। এর মানে হচ্ছে যে একটা ইকুয়েশন আমরা জানি, একটা ইকুয়েশন থাকলে পরে তার অনেকগুলো রুট থাকে। এবার যত ডিগ্রি ইকুয়েশন থাকে ততগুলোই রুট থাকে, তাই তো? মানে যদি একটা ইকুয়েশন 4 ডিগ্রি হয় তাহলে ওর 4খানাই রুট থাকবে। তাহলে ওই ইকুয়েশন এর যে সহগগুলো থাকবে আর যে রুটগুলো পাচ্ছি আমরা, ওই রুট আর ওই সহগগুলোর মধ্যে সম্পর্ক থাকে, ঠিক আছে? সেটাই হচ্ছে রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট। তো লেট fx equal to a0 x to the power n plus a1 x to the power n minus 1 plus a2 x to the power n minus 2 এইভাবে চলছে, প্লাস ডট 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 an এমন আছে, ঠিক আছে? এটা হচ্ছে fx, আর এটা ইকুয়াল 0 করলে পরে fx ইকুয়াল টু 0 একটা ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনটা যেখানে a0 নট ইকুয়াল টু 0, কারণ যদি এটা 0 হয়ে যায় তাহলে কিন্তু এর ডিগ্রি n থাকবে না। তাহলে এটা হচ্ছে একটা n ডিগ্রি ইকুয়েশন, n ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন। যদি এই আকারে থাকে তাহলে তাকে বলা হয় পলিনোমিয়াল ইকুয়েশন। তাহলে এর n খানা রুট থাকবে। তাহলে লেট দ্য রুটস আর আলফা 1, আলফা 2, আলফা 3 ডট 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 আলফা n, ঠিক আছে? এর n খানা রুট আছে। এবার এই n খানা রুট, এই রুট আর এই যে a0 a1 a2 এই কোএফিসিয়েন্ট, এই a0 a1 a2 কিন্তু রিয়েল আর কমপ্লেক্স যা খুশি হতে পারে কিন্তু সবগুলো, ঠিক আছে? তাহলে এদের মধ্যে আর এদের মধ্যে সম্পর্কটাই আমরা আজকে ডিসকাস করব। তাহলে দেখো, যেহেতু এরা হচ্ছে রুট, আমরা আগে শিখে এসেছি যে একটা দিকে আমরা মাধ্যমিক শিখেছি যে যদি একটা দ্বিঘাত সমীকরণের বীজ আলফা ও বিটা হয় তাহলে তার সমীকরণ কি ছিল? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। এটা আমরা শিখে এসেছি। বা আমরা যদি কোনো সমীকরণ, ধরো একটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যদি একটা সমীকরণ দেওয়া থাকে আর যদি এর বীজ আলফা বিটা হয় তাহলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারতাম, এইটা সমান এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা। সামনে একটা এ থাকবে, এই যেহেতু এ আছে তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। মাধ্যমিকে আমরা 2 ডিগ্রি করেছি, তো এখানেও আমরা n ডিগ্রি আছে, মানে আমরা এটাকে এইভাবে লিখতে পারবো। তাহলে দেওয়ার পর আমরা লিখতে পারবো a0